জাহান্নামের কারণ কি? আমরা 2 নম্বরে জাহান্নামের কারণ হচ্ছে আমরা ফকির মিসকিনদের খাবার দিতাম না, এই কারণে জাহান্নামে এসেছি। হযরত আব্দুল্লাহ বিন মুবারক একসময় হজে যাওয়ার জন্য টাকা পয়সা রেডি করলেন, বেজিং খেলা বান্দার পরে সব একদম ঠিকঠাক, তিনি হজে যাবেন। তার 7 বছরের সন্তান কান্না করতে করতে বাবার কাছে চলে আসছে, বলে আব্বাসান ওই পাড়ায় ওরা গোস্ত রান্না করেছিল, আমি ওই পাড়ায় গিয়েছিলাম, গোস্ত চাইলাম কিন্তু আমাকে দেয়নি, বলেই ধাক্কা দিয়ে ফিরিয়ে দিয়েছে, এই জন্য কান্না করছি। হযরত আব্দুল্লাহ বিন মুবারক সন্তানের কান্না থামানোর জন্য সন্তানের হাত ধরে সেই বাড়িতে নিয়ে গেল। যাওয়ার পরে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আইয়ুহাল বাইত, বলে বাড়িতে কি আছে? বাড়ি থেকে বাড়ির মালিক বেরিয়ে এসে বলে ওয়ালাইকুম আসসালাম। এত বড় একজন আলেম আমার বাড়ির দরজার সামনে, তার আমি কি খেদমত করব? কিছুই তো খেদমত করার মতো আমার নেই। হযরত আব্দুল্লাহ বিন মুবারক বলেন, আমার হাতে বেশি সময় নেই, আমি ব্যস্ত মানুষ, আমি হজে যাওয়ার জন্য টাকা পয়সা রেডি করেছি, আমি হজে যাব। আমার এই সন্তানটা তোমার বাড়ি এসেছিল, বলে হ্যাঁ। তোমরা নাকি গোস্ত রান্না করেছ? বলে হ্যাঁ। আমার এই সন্তানটা চেয়েছিল, বলে হ্যাঁ। তো দাওনি কেন? সে ব্যক্তির কোনো কথা নেই, চলতে পারে চলতে লাগলো, কান্না করতে করতে বলে কি বলবো আব্দুল্লাহ বিন মুবারক, আজ থেকে 3 দিন বাড়ির ভিতরে কোনো চুলা জ্বলে না, কোনো খাবার নেই, কাজের সন্ধানে গেছিলাম, কাজ পাইনি, ফিরে আসার সময় রাস্তার ধারে দেখি একটা মরা গরু পড়ে আছে, তার চামড়া ছাড়িয়ে কিছু গোস্ত নিয়ে এসে সিদ্ধ করে পরিবারদের খাওয়াচ্ছিলাম। আপনি তো জাকাত ফিতরার মাল খান না, আপনার সন্তানকে কিভাবে দেব? আপনার সন্তানকে যদি বিসমিল্লাহির রহমানির রহিম ফি জান্নাতিন ইয়াতাসাআলুন আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার, সাদাকাল্লাহুল আযীম। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা তাই সেই মহান রব্বুল আলামিনের জন্য, যিনি মহিয়ান মহিয়ান সর্বশক্তিমান, অনন্ত অসীম দয়ালু কৃপাবান, সমস্ত সৃষ্টি জীব যার পরে গুণগান, যার বিনা অনুমতিতে চন্দ্র সূর্য তারারা জীবিত হয় না, তিনার ভক্তি ভরা ভালোবাসার সহিত সকলে বলে আলহামদুলিল্লাহ। তারপরে বলে আপনার নবী, আমার নবী, সারা বিশ্বের নবী জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি আগমন করেছেন বিশ্ববাসীর করুণা হয়ে, তিনার প্রতি লাখ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ, কুরআনুল কারীম থেকে আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাল কিয়ামতের ময়দানে কিছু মানুষ হবে জান্নাতি আর কিছু মানুষ হবে জাহান্নামী। যারা জান্নাতে প্রবেশ করবে, একজন অপরজনকে জিজ্ঞাসা করবে, মা সালাকাকুম ফি সাকার। ওই যে দেখতে পাওয়া যায় আমার প্রতিবেশী, আমার বড় ভাই, আমার বড় দাদা, তারা জাহান্নামের আগুনে কি কারণে জ্বলতে আছে, চলো তো দেখি তাদেরকে বাঁচানো যায় কিনা। 2 জন মিলে জাহান্নামের যে ফেরেশতা দারওয়ান মালিক আছে তার কাছে যাবে, যাওয়ার পরে জিজ্ঞাসা করবে, এই জাহান্নামের দারওয়ান ফেরেশতা মালিক, তুমি বলো এরা কি কারণে জাহান্নামে এসেছে, তুমি কি বলতে পারো? জাহান্নামের দারওয়ান ফেরেশতা মালিক বলবে, আমি জানি না, তোমরা এদেরকে জিজ্ঞাসা করো, এরা আজ কি কারণে জাহান্নামে এসেছে, এরাই বলবে। যখন 2 জন জান্নাতি ওই জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে, তোমরা কি কারণে জাহান্নামে এসেছো বলো, তারা সকলে মিলে উত্তর দিবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়ার বুকে মুসাল্লি ছিলাম না, আমরা দুনিয়ার বুকে নামাজি ছিলাম না, এই কারণে আজকে আমরা জাহান্নামে এসেছি। জাহান্নামে যাওয়ার 1 নম্বর কারণ, আমরা নামাজি ছিলাম না। দুনিয়ার বুকে আল্লাহ রাব্বুল আলামিন
84 জায়গায় চালিয়েছেন আকিমুস সালাত ওয়া আতুস যাকাত। হে বান্দা তোমরা নামাজ কায়েম করো এবং যাকাত প্রদান করো। আমরা আজকে নামাজ পড়তে চাই না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছে। মৌমাছিকে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে একবার আদেশ করেছে যে তোমরা দুনিয়ার বুকে যে 3 জায়গাতে বাসা বাঁধবে, এছাড়া কোথায় বাসা বাঁধবে না। সেই মৌমাছি আল্লাহর ওয়াদার করে দুনিয়ার বুকে কিয়ামত পর্যন্ত সৃষ্টির শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত এই 3 জায়গা ছাড়া কোনো জায়গায় বাসা বাঁধবে না। 1 নম্বর গাছের ডালে, 2 নম্বর পাহাড়ে, 3 নম্বর উঁচু জায়গায় ছাদের নিচে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে একবার আদেশ করেছে তোমরা এই 3 জায়গায় বাসা বাঁধবে, এছাড়া কোথায় বাসা বাঁধবে না। কিন্তু মুসলমান, বড় আফসোসের বিষয়, বড় দুঃখ লাগে, আজকে মুসলমান আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে অনেকবার বললে বান্দা তোমরা নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো, আমরা নামাজ কায়েম করি না। এমন কোনো দিন নাই যে যদি ফজরের নামাজ না পড়ি আল্লাহ হয়তো রিজিক দেয়নি, এরকম দিন নয়। আমরা বেনামাজি আছি, তবু রব্বুল আলামিন আমাদেরকে রিজিক দান করে। আমরা যে জোহরের নামাজ না পড়ি তাও রিজিক দান করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বান্দা তোমার জন্য সকল সময় দরজা খোলা আছে, তোমরা এসো, আমি রবের কাছে মাপ চাও, আমি রবের কাছে ক্ষমা চাও, আমি তোমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। আমরা কত বড় হতভাগ্য, আমরা নামাজের গুরুত্ব দিই না, আমরা দিনের গুরুত্ব দেই না। কালকে আমাদের দিন ওই জাহান্নামের 1 নম্বর কারণ বলবে আমরা দুনিয়ার বুকে নামাজি ছিলাম না, এই কারণে জাহান্নামে এসেছি। 2 নম্বর কারণ বলবে ওয়ালাম নাকুনু তু'ইমুল মিসকিন, আমরা দুনিয়ার বুকে ফকির মিসকিনদের খাবার দিতাম না, তাদের খাবার দেওয়ার জন্য উৎসাহ দিতাম না, নিজেদের খাবার দিতাম না, অন্যকেও দিতে দিতাম না, বাধা সৃষ্টি করতাম। এই কারণে আজকে জাহান্নামে এসেছি। 2 নম্বর জাহান্নামের কারণ কি? আমরা 2 নম্বরে জাহান্নামের কারণ হচ্ছে আমরা ফকির মিসকিনদের খাবার দিতাম না, এই কারণে জাহান্নামে এসেছি। হযরত আব্দুল্লাহ বিন মুবারক একসময় হজে যাওয়ার জন্য টাকা পয়সা রেডি করলেন, বেদিন কেদা বান্দার পরে সব একদম ঠিকঠাক, তিনি হজে যাবেন। তার 7 বছরের সন্তান কান্না করতে করতে বাবার কাছে চলে আসছে, বলে আব্বা জান ওই পাড়ায় ওরা গোশত রান্না করেছিল, আমি ওই পাড়ায় গিয়েছিলাম, গোশত চাইলাম কিন্তু আমাকে দেয়নি, বলে ধাক্কা দিয়ে ফিরিয়ে দিয়েছে, এই জন্য কান্না করছি। হযরত আব্দুল্লাহ বিন মুবারক সন্তানের কান্না থামানোর জন্য সন্তানের হাত ধরে সেই বাড়িতে নিয়ে গেল। যাওয়ার পরে সালাত দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আইয়ুহাল বাইত, বলে বাড়িতে কি আছে? বাড়ি থেকে বাড়ির মালিক বেরিয়ে এসে বলে ওয়ালাইকুম আসসালাম, এত বড় একজন আলেম আমার বাড়ির দরজার সামনে, তার আমি কি খেদমত করব? কিছুই তো খেদমত করার মতো আমার নেই। হযরত আব্দুল্লাহ বিন মুবারক বলেন, আমার হাতে বেশি সময় নেই, আমি ব্যস্ত মানুষ, আমি হজে যাওয়ার জন্য টাকা পয়সা রেডি করেছি, আমি হজে যাব। আমার এই সন্তানটা তোমার বাড়ি এসেছিল, বলে হ্যাঁ। তোমরা নাকি গোশত রান্না করেছ? বলে হ্যাঁ। আমার এই সন্তানটা চেয়েছিল, বলে হ্যাঁ। তো দাওনি কেন? সে ব্যক্তির কোনো কথা নেই, চোখে পানি ঝরতে লাগলো, কান্না করতে করতে বলে কি বলবো আব্দুল্লাহ বিন মুবারক, আজ থেকে 3 দিন বাড়ির ভিতরে কোনো চুলা জ্বলে না, কোনো খাবার নেই, কাজের সন্ধানে গেছিলাম, কাজ পাইনি, ফিরে আসার সময় রাস্তার ধারে দেখি একটা মরা গরু পড়ে আছে, তার চামড়া ছাড়িয়ে কিছু গোশত নিয়ে এসে সিদ্ধ করে পরিবারদের খাওয়াচ্ছিলাম। আপনি তো জাকাত ফিতরার মাল খান না, আপনার সন্তানকে কিভাবে দেব? আপনার সন্তানকে যদি মরা গরুর মাংস না দিয়ে অন্যায় করে থাকি, ভুল করে থাকি, আপনি মাফ করে দিবেন। একথা বলার পরে হযরত আব্দুল্লাহ
করে সেই প্রতিবেশীকে দিয়ে দিলে আর বললে এই টাকাগুলো নাও, তোমার সংসারে খরচ হলো না, তোমার যারা অভাব আছে, যারা ঋণ আছে, তোমার ঋণ পরিশোধ করে দাও, তোমার এই টাকা কোনোদিন ফিরিয়ে দেওয়া লাগবে না। 45 দিন পর হযরত আব্দুল্লাহ বিন মুবারকের বন্ধু এসে বলে, তুমি হজ থেকে কবে এলে বলো? হযরত আব্দুল্লাহ বিন মুবারক বলে, তুমি কি বলছো? আমি তো হজেই যাইনি, হজ থেকে ফিরে এলাম কিভাবে? বলে, তুমি কি বলো? যখন আমি সাফা মারওয়া দৌড়াদৌড়ি করি দেখি তুমি আমার সামনে, যখন খানে কাবা তাওয়াফ করি দেখি তুমি আমার সামনে, তুমি সত্যি করে বলো হজ থেকে কবে এলে? বলে, আমি হজে যাইনি, আমার এক প্রতিবেশীকে আমার এই টাকাগুলো দান করে দিয়েছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন হজের যে সমস্ত কাজগুলো ফেরেশতা দিয়ে সেই কাজগুলো আল্লাহ নিজে করিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। সেই সময় যে সমস্ত হাজিগুলো হজে গিয়েছিল, সমস্ত হাজির হজ হযরত আব্দুল্লাহ বিন মুবারকের দানের কারণে সকল হাজিদের হজ কবুল করে নিয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই ছিল তাদের দান। আজকে আমরা নিজে দান করি না, অপরকে বাধা দিই। এরকম লোক সমাজে আছে না? জোরে বলেন। 3 নম্বর জাহান্নামীরা বলবে আমরা জাহান্নামে আসার 3 নম্বর কারণ, ওয়া কুন্না নাখুদু মা'আল খায়িন। তারা বলবে 3 নম্বর আমার জাহান্নামে আসার কারণ, আমরা দুনিয়ার বুকে গীবত করতাম, লোকের দোষ ধরে বেড়াতাম, পরনিন্দা করতাম, একের কথা অপরকে লাগিয়ে বেড়াতাম, এই কারণে আজকে আমরা জাহান্নামে এসেছি। এরকম আমাদের সমাজে আছে না? চলবো না। আজকে সবচেয়ে আমাদের সমাজে জীবন বেড়ে গেছে নাকি? আজকে 2 থেকে 3 জন মানুষ রাস্তায় দাঁড়ায়, চায়ের দোকানে বসলে পারে জীবন শুরু হয়ে গেল। আর কিছু চায়ের দোকানে বসে এমন মুক্তি আছে রে বাবা, তাদেরকে দেখলে পরে সমস্ত ফতোয়া চায়ের দোকানে পাওয়া যায়। আছে না? এই সমাজে এমন পরিস্থিতি নিচু পর্যায়ে গেছে, চায়ের দোকানে মুক্তি পাওয়া যাচ্ছে। তাদের কাছে ফতোয়া শুনলে মাথা ঘুরে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়ার বুকে সবচেয়ে নোংরা জায়গা হচ্ছে বাজার আর রাস্তার মোড়। এগুলো হচ্ছে শয়তানের আড্ডাখানা। শয়তানকে যখন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে বিতাড়িত করে দিয়েছিলেন, জান্নাত থেকে বের করে দিয়েছিলেন, তখন শয়তান আল্লাহকে বলেছিল, ও আল্লাহ, দুনিয়ার বুকে আমার বসার জায়গা কোথায় হবে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমার বসার জায়গা হবে দুনিয়ার বুকে রাস্তার মোড় আর বাজার। এটা আছে না? জোরে বলো। আজকে আমাদের সমাজে বাজারেরও বেশি। আজকে একটু বড় জলসায় মাগরিব পর আলেম ওলামারা ওয়াজ করবে, স্টেজ পুরো খালি, মঞ্চে লোক পাওয়া যাবে না, বাজারে লোক ব্যস্ত আছে কিনা? জোরে বলো। এই রোগ সব সমাজে। বাজারে কি যে মজা আছে, তাদেরকে শয়তান কি যে ধোঁকা দিয়েছে, বাজার বলতে পারবে না। তাই মুহতারাম মুআজ্জাজ সামিঈন কিরাম, আজকের আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে ইতি করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।